এখন আমরা আরডিনোতে ব্যবহৃত কিছু অপারেশন সম্পর্কে জানবো। অপারেশনগুলা কি, কি? আমরা যে প্লাস, মাইনাস এগুলা ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের বিভিন্ন আ সিম্বল। তবে অপারেশনের মধ্যে ইকুয়াল, ইকুয়াল, এন্ড এই টাইপের কিছু বিষয় রয়েছে যেগুলা ইউজ করে আমরা কয়েকটি কন্ডিশনকে একত্রে এক্সিকিউট করতে পারি। তো সেটা কিভাবে করতে হয়? চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, শুরু করছি অপারেশন সম্পর্কে। অপারেশন কি? অপারেশন হচ্ছে আমাদের আরডিনোতে ব্যবহৃত বিভিন্ন সিম্বল, যে বিষয় সিম্বল আরকি। এখানে অপারেশন বিভিন্ন রকম হয়ে থাকে। অ্যারিথমেটিক, রিলেশন, লজিক্যাল, ইউনারি। অ্যারিথমেটিক কোনগুলা? অ্যারিথমেটিক হচ্ছে আমাদের প্লাস, মাইনাস, তারপরে আমাদের যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই টাইপের যে সিম্বলগুলো, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশনস। এরপর হচ্ছে রিলেশনাল। আমাদের একটি প্রোগ্রামের সাথে আরেকটি প্রোগ্রাম অথবা একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডকে রিলেশন করার জন্য আমাদের এই সিম্বলগুলো ব্যবহার হয়ে থাকে। এখানে সিম্বলগুলো রয়েছে ইকুয়াল সাইন, গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, ইকুয়াল সাইন, লেস দেন, গ্রেটার দেন, আর এটা হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। আর আরেকটা চিহ্ন যেটা আমাদের, এটা হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন এবং সাথে হচ্ছে সমান চিহ্ন, মানে হচ্ছে নট ইকুয়াল। আমরা যে সমান চিহ্ন দিয়ে মাঝখানে একটি ক্রস দেই, এটাকে বলা হচ্ছে নট ইকুয়াল, যদি নট ইকুয়াল হয়। আর এখানে শুধু ইকুয়াল, ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল, এখানে ডাবল ইকুয়াল দেওয়া মানে হচ্ছে সমান সমান। তো ওটা জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এরপর হচ্ছে লজিক্যাল। এখানে লজিক্যাল কি? অ্যান্ড, অর, এখানে নট, এগুলা কি এটা আমি বোঝাচ্ছি এখনই। আপনারা সম্ভবত অর গেট, নর গেট সম্পর্কে জানেন। অর গেটের ক্ষেত্রে হচ্ছে এ অর বি যেকোনো একটা অন হয়। তো এই লজিক্যাল হচ্ছে এই যে আমাদের ২ টা দাগ চিহ্ন ২ টা, এটাকে বলে অর। আর অ্যান্ড মানে হচ্ছে এটা, এবং এক্সক্লামেশন চিহ্ন এটাকে বলা হয় নট। তো এটা বোঝানোর জন্য আমরা সাইডে একটি পিকচার রেখেছি। এখানে এই যে একটি রুমের মধ্যে, একটু জুম করে দেখাই। একটি রুমের মধ্যে একটি বল রাখা আছে। এই বলকে নিতে হলে হয় আমার এ দিয়ে ঢুকতে হবে, না হলে কোথায় বি দিয়ে ঢুকতে হবে। তো এটাকে বলা হয় অর। আমরা এ গেট দিয়ে ঢুকবো অথবা বি গেট দিয়ে ঢুকবো, যে কোনো একটি গেট দিয়ে ঢুকে কিন্তু আমি বলটাকে ধরতে পারতেছি, হ্যাঁ। আর এন্ডের ক্ষেত্রে কোনটা? এন্ড সাইন। এন্ডের ক্ষেত্রে হলো আমাকে এই যে ২ টা রুম, একটা চেম্বারের মধ্যে আরেকটা চেম্বার, এখানে আমি এই যে আমাদের এই বল রয়েছে, এই বলটাকে ধরতে হলে অবশ্যই আমাকে প্রথমে এ গেটের মধ্যে ঢুকতে হবে এবং পরে বি গেটের মধ্যে ঢুকতে হবে। তাহলে কি হবে? এ অ্যান্ড বি। তার মানে বলটাকে ধরতে হলে আমাকে এ এবং বি ২ টা গেটের মধ্যেই প্রবেশ করতে হবে, যেখানে অরের মধ্যে শুধুমাত্র এ অথবা বি যেকোনো একটি গেটের মধ্যে প্রবেশ করলেই হবে। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার হলো। আর নট মানে হচ্ছে কোনো গেটের মধ্যেই প্রবেশ করা যাবে না। ইউনারি, ইউনারি কোনটা? প্লাস, প্লাস, মাইনাস, মাইনাস। এটা আমরা কোডিং করার ক্ষেত্রে বুঝতে পারবো। প্লাস, প্লাস মানে হচ্ছে ইনক্রিজ হওয়া, মানে একটি ভ্যালুকে বাড়ানো, আস্তে, আস্তে এক, এক করে বাড়ানো, এবং মাইনাস, মাইনাস হলে এক, এক করে কমানো। তো এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। তো এই অপারেশনগুলা কিভাবে প্রোগ্রামে ব্যবহার করা হয় আমরা একটু শর্ট ভিউ দেখে আসি। এই যে আমরা একটু আগে যে শিখেছিলাম, আমাদের ভ্যালুগুলাকে দিয়ে আমরা একটি এলইডি কে কিভাবে রিড করাতে পারি। এখানে একটা অপারেশন সিম্বল ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি? এই যে ডাবল ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে ৬০০ সমান সমান, সমান সমান ৬০০ হলে আমাদের এলইডিটা জ্বলবে। তা আমাদের আগের যে প্রোগ্রামে এখানে এডিট করে দেখাই। এখানে এই যে আমাদের পট ভ্যালু, আমি চাচ্ছি আমাদের পট ভ্যালু যদি ২০০ থেকে ৬০০ এর মধ্যে হয় তখন লাইটটা জ্বলে থাকবে, এবং ২০০ এর নিচে অথবা ৬০০ এর ওই পাশে গেলে আমাদের লাইটটা অফ হয়ে যাবে। এখন আমরা কি করব? ইফ পট ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন 200, মানে ২০০ এর বড় এবং কত? ৬০০ এর ছোট। আমি যে এবং শব্দটা উল্লেখ করলাম, এই জন্য আমাদের জন্য এন্ড প্রয়োজন হবে, এন্ড সিম্বল, এম্পারসেন্ট, ডাবল এম্পারসেন্ট দিয়ে এন্ড সাইন। এবারে পট
পিওটি ইজ লেস দেন 600। তার মানে আমাদের কি হচ্ছে, পট ভ্যালু যদি 200 থেকে বড় হয় এবং 600 থেকে কম হয় তাহলে আমাদের এলইডি জ্বলবে, আদারওয়াইজ এলইডি অফ থাকবে। এখন আমরা এটাকে প্রোগ্রামিং করে দেখি কি অবস্থা হয়। এখনো কম্পাইল হচ্ছে, হ্যাঁ। তো আপলোড হয়ে গেল, হ্যাঁ। একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটায় আমাদের ভ্যালু কত, 494, 495, 200 এর বেশি, 600 এর কম, শর্ত কিন্তু মানতেছে, হ্যাঁ। শর্ত যদি মানে তাহলে আমাদের এলইডি জ্বলে থাকবে আমাদের এই শর্ত অনুযায়ী। এখন আমি আস্তে আস্তে এটা একদম জিরো করে দিই। এখন কিন্তু এটার ভ্যালু কত, জিরো। আমাদের প্রোগ্রামিংয়ে দেখতে পাচ্ছেন এখানে কত, জিরো। তো যদি জিরো হয়, জিরো থেকে বাড়াচ্ছি আমি আস্তে আস্তে, বাড়াতে বাড়াতে, এই যে আমি কিন্তু বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে এই যে 155 পর্যন্ত আসলো। এখন এই যে একটু ব্লিঙ্ক করলো কেন, কারণ 200 এর আহ, মোটামুটি বড়তে চলে গিয়েছিল, এই জন্য আমি আরেকটু বাড়ালাম। এখন ভ্যালু কত, 209, 210, এই যে আমাদের কার্সরটা দেখাচ্ছি, 210, 209 এরকম একটা ভ্যালু দিচ্ছে এখন এটা সাপ্লাই। তো এই ভ্যালুর জন্য কি হচ্ছে, আমাদের এলইডি জ্বলে আছে। এই 200 থেকে 600 পর্যন্ত, 600 পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি। এই যে 600 পর্যন্ত, 511, এই যে আস্তে আস্তে আরেকটু বাড়ালাম। এই এই যে 600 থেকে বড় হলো, অর্থাৎ 620, 619, যার ফলে কি হলো, আমাদের এলইডিটা অফ হয়ে গেল। আমি কন্ডিশন দিয়েছিলাম কি, 200 থেকে বড়, 600 থেকে ছোট, যার ফলে এলইডি জ্বলেছিল এবং এলইডিটা এখন বন্ধ হয়ে গেছে। এখন আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে 200, আমি চাচ্ছি 200 বরাবর যদি হয় তাও যেন জ্বলে। তাহলে কি হবে, ইফ পট ভ্যালু গ্রেটার অর ইকুয়াল, আমি যদি ইকুয়াল সাইন দেই মানে কি হবে, 200 অথবা 200 বড়। তার মানে 200 থেকে আমাদের রেঞ্জ স্টার্ট হবে। আর এতক্ষণ ছিল 200 বড়, মানে 200 ক্রস করলে আমাদের জিনিসটা কাজ করবে। বাট এখন করতেছি কি, 200 অথবা 200 এর থেকে বড়। আমি এখানে 600 সমানও দিতে পারি বা এখন যা আছে তাও দিতে পারি, অর্থাৎ রেঞ্জটা কত হলো, এখানে কিন্তু রেঞ্জ আমি লিখে দিচ্ছি, রেঞ্জ 200 থেকে 599। রেঞ্জটা একটু খেয়াল করবেন, 200 থেকে 599 হলো কেন, কারণ 200 এর সমান, এর থেকে বড়, 200 থেকে, 200 এবং 200 বড় থেকে শুরু করে 599 পর্যন্ত এইটা কাজ করবে। এখন আমি যদি এখানে যখনই ইকুয়াল সাইন দিব, 600 সমান, এখানে ইকুয়াল সাইন দিব, তখন হচ্ছে আমাদের এটা 600 হয়ে যাবে, আমাদের রেঞ্জটা 600 হয়ে যাবে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব অ্যানালগ ভ্যালুকে ব্যবহার করে আমরা কিভাবে একটি লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি। তো চলুন দেখা যাক। তো ব্রাইটনেস কন্ট্রোল অফ এলইডি শুরু করছি। এই প্রজেক্টের আমরা কাজ কি করব, সেটা হচ্ছে আমরা গত পর্বে যে দেখেছিলাম অ্যানালগ ভ্যালুকে রিড করা এবং অ্যানালগ ভ্যালু কন্ট্রোলিং এর মাধ্যমে আমরা এলইডিকে জ্বালানো নিভানো এই কাজগুলো করেছিলাম। তো আজকে আমরা দেখব যে এই এই পটেনশিওমিটার ঘুরিয়ে আমরা এই এলইডির যে ব্রাইটনেস এটাকে একবার কমাবো অথবা একবার বাড়াবো, এই কাজটা কিভাবে করা যায় এটাই আমরা দেখব। আর এটার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আরডুইনো লাগবে, এলইডি, 220 ওহম রেজিস্টার, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, 100K পটেনশিওমিটার, এগুলাই। তো ডায়াগ্রাম হচ্ছে মূলত এইটাই। আর হচ্ছে আমরা এলইডিকে কানেক্ট করব। এখানে একটা জিনিস লেখা আছে, কানেক্ট দ্য এলইডি টু দ্য পিডব্লিউএম পিনস অফ আরডুইনো। আর আউটপুট হচ্ছে 0 to 255। পিডব্লিউএম সাপোর্টেড যে পিনগুলা, পিডব্লিউএম বা পালস উইথ মডুলেশন, এই যে পিনগুলা এটা আমরা দেখাচ্ছি। ওকে, তো আমরা এখন সার্কিট ডায়াগ্রামটা দেখে আসি।
আমাদের গত পর্বের যে ডায়াগ্রাম ছিল সেম ডায়াগ্রাম। একটা এলইডির ক্যাথোড যেটা, ক্যাথোডটাকে আমরা একটি রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডে কানেকশন দিয়েছি এবং অ্যানোড যেটা, অ্যানোডটাকে আমরা দিয়েছি 8 নাম্বার পিনে। আর আমাদের যে ভলিউম কন্ট্রোলার ছিল, ভলিউম কন্ট্রোলার যেটা, এটার আগের মতোই কানেকশন। পজিটিভ ২টা পয়েন্ট যেটা, ২টা পয়েন্টের একটি পয়েন্টকে দিয়েছি ভিসিসিতে এবং আরেকটি পয়েন্ট দিয়েছি আমরা গ্রাউন্ডে। আর মিডল পিন থেকে আমরা নিলাম A0 তে আউটপুট। আউটপুটটা যাবে আমাদের আর্ডিনোতে ইনপুট হিসেবে। তো এতটুকুই কানেকশন, খুব বেশি কঠিন কিছু না। এখন আমরা আমাদের টেবিল ভিউ দেখি। হ্যাঁ, তো এই টেবিল ভিউতে আমরা এলইডিকে গ্রাউন্ড কানেক্ট করেছি। এলইডির যে পজিটিভ পিন, পজিটিভটাকে আমরা 8 নাম্বার পিনে কানেক্ট করেছি। আর হচ্ছে এই যে ভলিউম কন্ট্রোলার যেটা, ভলিউম কন্ট্রোলারের ২টা পিন, ২ সাইডে ২টা পিনকে একটা দিয়েছি গ্রাউন্ড, একটা হচ্ছে ভিসিসি। আর মিডল পিন থেকে আমরা অ্যানালগ আউটপুট বা A0 তে, অ্যানালগ আউটপুট না সরি, A0 তে আমরা অ্যানালগ ইনপুটটা কানেক্টেড করেছি। তো আমাদের কানেকশন রেডি। আমরা একটু প্রোগ্রামিং এর দিকে যাই। তো প্রোগ্রামিং যেটা, প্রোগ্রামিং আমরা ফার্স্ট টাইমে আমাদের প্রজেক্টের নাম দিয়ে নিচ্ছি। ব্রাইটনেস কন্ট্রোল অফ এলইডি। তো ফার্স্টে আমরা নিব ইন্টিজার এলইডি, 8 নাম্বার পিনে কানেক্ট করছি, এই জন্য 8 দিলাম। সেকেন্ডে নিলাম ইন্টিজার, যেহেতু পটেনশিওমিটার কানেক্ট করে রেখেছি, এই জন্য পটেনশিওমিটার লিখব, পটেনশিওমিটার A0। এরপরে নিচ্ছি পটেনশিওমিটার ভ্যালুগুলোকে রিড করার জন্য একটি ভ্যারিয়েবল পট। ওকে, দেন আমরা ভয়েড সেটআপ ফাংশনে যাব। ভয়েড সেটআপে লিখব পিন মোড দিয়ে আমরা ইনপুট এবং আউটপুট পিনগুলোকে ডিক্লেয়ার করে দিব। পিন মোড পটেনশিওমিটার, পটেনশিওমিটার হচ্ছে আমাদের ইনপুট এবং পিন মোড এলইডি, এলইডি হচ্ছে আউটপুট। আমরা চাইলে সিরিয়াল মনিটর ওপেন করতে পারি, সিরিয়াল ডট বিগিন 9600। এরপরে দিচ্ছি ভয়েড লুপ ফাংশন। ভয়েড লুপের মধ্যে আমরা আমাদের যে পট লিখে রেখেছিলাম, ওই পট যেটা, ওটা হচ্ছে আমাদের পটেনশিওমিটারের ভ্যালুগুলোকে অ্যানালগ রিড করবে। অ্যানালগ রিড পটেনশিওমিটার। এরপর হচ্ছে আমরা আরেকটি ভ্যারিয়েবল কল করি। এটা, এই পার্টটা একটু খেয়াল করে দেখবেন। আরেকটু ভ্যারিয়েবল কল করছি, এটার নাম দিচ্ছি ইন্টিজার ভ্যালু। তো এখন যেটা করব, ভ্যালু ইকুয়াল, আমি এখন একটা ফাংশন লিখব, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি এটা কি লিখলাম। ম্যাপ পট 0 to 1023 to 0 to 255। ওকে, তো এটাকে আমি বুঝাচ্ছি। এই যে একটা ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল, এটার কাজ হচ্ছে আমাদের যে অ্যানালগ রিড থেকে যে পটেনশিওমিটার, যে অ্যানালগ রিডের যে ভ্যালুগুলো রিড করবে, এইটা, এটাকে অ্যানালগ আউটপুট হিসেবে ম্যাপ করে আমাদেরকে একটা আউটপুট দিবে। তো আমি বোঝানোর জন্য আমি এখানে একটা ম্যাথ করে দেখাই। আমরা তো ছোটবেলায় কম বেশি সবাই ঐকিক নিয়ম করেছি, তাই না? তো সাপোজ 25% বলা হলো, 25%কে যেমন আমি যদি বলি 5000,
এখানে একটু খেয়াল করুন, আমি কোয়েশ্চেন করলাম যে 5000-কে 5000-এর 25% ইকুয়াল টু হোয়াট? মানে 5000-এর 25% ইকুয়াল টু কত হবে? তো আমি কি করব? 100 এর মধ্যে 25%, 100 এর মধ্যে সরি 25 হচ্ছে 100 এর মধ্যে 25, ওকে? 100 এর মধ্যে হচ্ছে 25, তাহলে 1 এর মধ্যে কত হবে? 1 এর মধ্যে হচ্ছে 25/100, তাই না? 100 এর মধ্যে যদি 25 হয়, এখানে একটু খেয়াল করেন, 5000-এর 25% ইকুয়াল টু হোয়াট? 100 এর মধ্যে হচ্ছে 25, তাহলে 1 এর মধ্যে হচ্ছে 25/100, তাহলে 5000 এর মধ্যে কত হবে? 5000 এর মধ্যে হচ্ছে 25/100 ইনটু 5000, তাই না? আমাদের 5000-এর 25% কত আসতেছে? এটা বের করার জন্য 100-তে হচ্ছে 25, 1-এ হচ্ছে 25/100, তাহলে 5000-এ কত হবে? 25/100 ইনটু 5000। আমাদের ছোটবেলায় যে ঐকিক নিয়ম করেছে সেটা। তো এটার উত্তর হচ্ছে 125, তাই না? 125 না, সরি, 12,50। ওকে, 100, 100 তে 500 কাটা, হ্যাঁ 50। ওকে, 1250 হচ্ছে কি 5000-এর 25%, অর্থাৎ 5000-এর 25% হচ্ছে 1250। এইটাকে আমরা কি করলাম? সিম্পলি দেখেন, আমরা 100-কে পার্সেন্টেজ হারে আমরা এটাকে 1250 বানিয়ে ফেললাম। তো এই কাজটাই হচ্ছে আমাদের ম্যাপ ফাংশন করে। এই ম্যাপ ফাংশন কি করে? এই ভ্যালু দিয়ে, ভ্যালু ইকুয়াল টু ম্যাপ, পটেনশিওমিটারের যে ভ্যালুটা, এই পটেনশিওমিটারের ভ্যালুটাকে এখানে বসাবে। পটেনশিওমিটারের ভ্যালুটাকে 0 থেকে 1023, অর্থাৎ আমরা অ্যানালগ আউটপুট বা ইনপুটে যা কাজ করি সেটা হচ্ছে, আমরা অ্যানালগ ইনপুটের ক্ষেত্রে হচ্ছে আমরা 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালু নিতে পারি। তো এই ম্যাপ ফাংশন দিয়ে পটেনশিওমিটারের ভ্যালুটাকে সে 0 থেকে 1023, এই ভ্যালু রেঞ্জ, এটা হচ্ছে ভ্যালু রেঞ্জ, ভ্যালু রেঞ্জ, ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 টু 1023, মানে ভ্যালু রেঞ্জ হচ্ছে 1023। তো এই 1000, 0 থেকে 1023 এই রেঞ্জের যত ডেটা, এই ডেটাকে 0 থেকে 255 পর্যন্ত সে কনভার্ট করে আমাদেরকে আউটপুট ভ্যালুটা দিবে। সেম টু সেম এই যে 5000-এর 25% কত হবে, সেম এরকম একটা ম্যাথের মতো করে ঐকিক নিয়মে। আচ্ছা, তো এই পার্টটাকে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করতে হয় কিভাবে? স্টার এবং স্ল্যাশ দিয়ে। ওকে, দেন আমরা কি করব? আমরা আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমাদের আর্ডিনোর যে ডিজিটাল পিডব্লিউএম পিনগুলো থাকে, আমি আবার দেখা দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের আর্ডিনো। আর্ডিনোর মধ্যে কিছু কিছু পিনের সামনে দেখবেন ঢেউ চিহ্ন ছিল। আমি বলেছিলাম এগুলোর নাম হচ্ছে ডিজিটাল পিডব্লিউএম, পালস উইথ মডুলেশন। এই পিনগুলোর কাজ হচ্ছে অ্যানালগ আউটপুট দেওয়া। তো অ্যানালগ আউটপুট যে দিবে সেটার রেঞ্জ কতটুকু হবে? সেটার রেঞ্জ হবে, এই ফাংশনের মধ্যে দেখানো হয়েছিল, এই যে অ্যানালগ রাইট। অ্যানালগ রাইটের ক্ষেত্রে কি হবে? ডেটা আউটপুট, অ্যানালগ আউটপুট যদি দেয় সেটার রেঞ্জ হবে 0 থেকে 255 পর্যন্ত। আর অ্যানালগ রিডের ক্ষেত্রে 0 থেকে 1023, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি হচ্ছে কোডিংয়ে চেঞ্জ করে দিলাম, যে ভ্যালুটাকে ম্যাপ করে পটেনশিওমিটারের ভ্যালুটাকে 0 থেকে 1023 এই রেঞ্জ থেকে সে 0 থেকে 255 কনভার্ট করে দিবে। এখন আমি যদি এই 0 এর স্থানে 1023 লিখি, ঠিক, আচ্ছা, ওকে। এখন যদি আমরা 1023 লিখি আর এটা যদি 0 লিখি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? ভ্যালু ইকুয়াল ম্যাপ
পটেনশিওমিটার 1023 থেকে 0 কে কনভার্ট করে 0 থেকে 255 দিবে। অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু যদি 1023 নেই তাহলে আউটপুট দিবে 0, আর সর্বনিম্ন ভ্যালু যদি 0 নেই তাহলে আউটপুট দিবে 255। তো আমরা এটা করছি না আপাতত, আমরা আগেরটাই রাখতেছি। অর্থাৎ মিনিমাম ভ্যালু যদি 0 হয়, মিনিমাম ভ্যালু যদি 0 হয় আর ম্যাক্সিমাম ভ্যালু যদি 1023 হয় তাহলে এখানে মিনিমাম ভ্যালু দিবে 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু দিবে 255। আমি এখানে শর্টকাটে আমরা লিখে দিচ্ছি ম্যাপ ফাংশন। সেখানে শর্টকাটে লিখতেছি ম্যাপ ফাংশন, ম্যাপ ফাংশন। প্রথমে হচ্ছে আমাদের যে একটা ভেরিয়েবল নাম ছিল ওইটা, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল মেন, এই ভেরিয়েবল হচ্ছে মিনিমাম ভ্যালু, এরপর হচ্ছে ম্যাক্স ভ্যালু, এরপর হচ্ছে আউটপুটের মিনি ভ্যালু, এরপর আউটপুটের ম্যাক্স ভ্যালু। ওকে, তো আমরা চাইলে এটাকে সিরিয়াল মনিটরে প্রিন্ট করাতে পারি। সিরিয়াল ডট প্রিন্ট এলএন ভ্যালু। তাহলে কি হবে, সিরিয়াল প্রিন্টার আমরা এই ভ্যালুটাকে রিড করাতে পারবো আর কি। ঠিক আছে, তো আমরা এখন টুলসে গিয়ে আর্ডিনো সিলেক্ট করে দিই এবং পোর্টে গিয়ে পোর্ট অপশনটা সিলেক্ট করে দিব। ফর্ম 4, তো এটাকে আপলোড দিই। কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এইখানে যে কোড, এই কোডে জাস্ট সবগুলো ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে চাইলে সিরিয়াল মনিটরে দেখতে পারবো ভ্যালু এবং এর কাজটা দেখতে পারবো কিভাবে কি হচ্ছে। ওকে, তো এখন ভ্যালু হচ্ছে 198। ও, একটা জিনিস আমাদের মিস্টেক হয়েছে, সেটা এখনো করা হয় নাই। তো ওটা হচ্ছে কি, এই যে ভ্যালু তো আমরা রিড করলাম ঠিকই, বাট কিভাবে কি এলইডি জ্বলবে সেটা তো বলা হয় নাই। তো কি হবে, ডিজিটাল রিড, ডিজিটাল রাইট, সরি এটা ডিজিটাল না, এটা হচ্ছে অ্যানালগ রাইট হবে। আমাদের এলইডি আছে অ্যানালগ রাইট, তো অ্যানালগ রাইট এলইডি এখানে দিবে হচ্ছে কি ভ্যালু। আমি আবার দেখিয়ে দেই, এই যে ভ্যালুটাকে, ভ্যালু নামে যে একটা ভ্যারিয়েবল, এটার যে আউটপুট যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা অনুযায়ী তো আমাদের লাইটটা জ্বলবে। যেমন এখানে ভ্যালু কম হতে পারে, বেশি হতে পারে, ওই অনুযায়ী ডিজিটাল অ্যানালগ এলইডি ভ্যালু, ওই ভ্যালুর মান অনুযায়ী সেটা কাজ করবে। তবে কত থেকে কাজ করবে, 0 to 255 পর্যন্ত কাজ করবে, কারণ এখানে 255 পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা ফুল কপি করে এটাকে এখানে পেস্ট করে দেব। এখন আমরা সিমুলেশন যদি রান করি, এই যে আমাদের এলইডিটা কিন্তু এখানে গ্লো করতেছে। এখন যদি আমি এটা কমিয়ে দিই, এই যে এলইডির মান গ্লো গ্লো কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এটা এখানে হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না, তবে আমরা আমাদের টেবিল ভিউতে চলে যাই। এটাকে আমি আবার আপলোড করে দিই।
আচ্ছা, আপলোড হয়ে গেল। এখন ইন্টারেস্টিং পার্টটা আমরা দেখি। ওকে, তো এই যে আমাদের কানেকশনও রেডি। এটা আমাদের ভলিউম কন্ট্রোলার। আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। এই যে বাড়াচ্ছি আস্তে আস্তে, আমার এলইডি কিন্তু জ্বলতেছে, গ্লো হচ্ছে। যত বেশি বাড়াবো তত বেশি গ্লো হবে। ওয়াও, নাইস। আমি একদম জিরো করে দিলাম, একদম জিরো হয়ে গেল। আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, আস্তে আস্তে গ্লো শুরু করতেছে। এটা ব্রাইটনেস যদি আমি আর একটু কমায় দেখাই, এখন যদি দেখি, আচ্ছা আমি উপরের লাইটটা বন্ধ করে দেখাচ্ছি। এই যে একদম জিরো করে দিলাম, আস্তে আস্তে বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, এবং সাথে সাথে আমরা এখানে যে সিরিয়াল মনিটর সেটাকে অ্যাক্টিভেট করে দিলাম। হুম, এই যে আমাদের ভ্যালুগুলো দেখা যাচ্ছে এখানে 12, 13 এরকম আছে। তো এটার সাথে সাথে ভ্যালুও দেখা যাবে। এই যে আস্তে আস্তে বাড়াচ্ছি বাড়াচ্ছি, এই যে 60, 70, এই যে 100, 121, 122 এরকম ভ্যালু হলো। আরও বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে 1023, সরি 1023 হচ্ছে অ্যানালগ। আর আউটপুট দিচ্ছে আমাদের কত? 255। এই যে আমাদের এই যে ভ্যালুটা যেটা 255 পর্যন্ত আউটপুটও দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে আমরা অ্যানালগ যেটা দিচ্ছি আস্তে আস্তে কমালে এই যে আবার কমে যাচ্ছে। তো এতটুকুই। আশা করছি বুঝতে পেরেছেন সবাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন।